ওএসএস স্কলারশিপ থেকে বন্ধুরা তোমরা টাকা কবে পাবে। আজকের ভিডিওতে লাস্ট ভিডিও একটাই বানাবো যে তোমরা টাকা কবে পাবে। যেদিন ফান্ড অ্যাভেলেবেল হবে সেদিন একটা ভিডিও বানাবো, আর আজকে একটা লাস্ট ভিডিও বানাবো যে তোমরা ওএসএস স্কলারশিপ থেকে তোমরা টাকা কবে পাবে এবং টাকা না পালে তোমরা কি করবে সম্পূর্ণ জানাবো। স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো এবং সম্পূর্ণ যেটা জানাচ্ছি তোমাদেরকে সম্পূর্ণ তথ্যটা তোমরা আগে ভালো করে শোনো। এই ভিডিওটা বেশি লম্বা বানাবো না, 2 থেকে 3 মিনিটের ভিডিও বানাবো বন্ধুরা। তো ভালো করে ভিডিওটা দেখো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে ওএসএস স্কলারশিপ থেকে তোমরা টাকা কবে পাবে এবং না পেলে তোমরা কি করবে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ তোমাকে বলবো এবং স্টেপ বাই স্টেপ তোমরা শুনো কিন্তু ভালো করে। তো প্রথমত ওএসএস স্কলারশিপে তোমাদের স্ট্যাটাসটা যেটা আছে, স্ট্যাটাসটা তোমরা একবার চেক করে দেখো। তোমাদের স্ট্যাটাস বারে তোমাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। কালকে দেখাচ্ছিল একটা, দাদা আমি সকালে চেক করলাম এটা দেখাচ্ছিল। ভাই এখন তুমি চেক করে দেখো তোমার স্ট্যাটাস এখন কি দেখাচ্ছে, বা গতকাল তুমি চেক করেছিলে বা 7 দিন আগে তুমি চেক করেছিলে তখন কি দেখাচ্ছিল, এখন কি দেখাচ্ছে। তাহলে তুমি বুঝতে পারবে তুমি টাকা পাবে কি পাবে না। একটা বিরাট কিন্তু পরিবর্তন করতে শুরু করে দিয়েছে তোমাদের ওএসএস স্কলারশিপের বা পোস্ট মেট্রিক স্কলারশিপের তোমাদের স্ট্যাটাসের পরিবর্তন। আগে অনেকে ছিল আন্ডার প্রসেস, এখন হয়ে গেছে পেমেন্ট ফাইল জেনারেট। অনেকে ছিল পেমেন্ট ফাইল জেনারেট, এখন হয়ে গেছে সেন্ড টু ব্যাঙ্ক এবং অনেকে কিন্তু টাকা পেয়েও গেছে। এবার তুমি টাকাটা পাবে কিনা একবার হলেও চেক করে দেখো তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা, যে ব্যাংকের সাথে তোমাদের ডিবিটি লিঙ্ক করা আছে বা তোমাদের এনপিসিআই লিঙ্ক করা আছে, সে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমরা একবার চেক করে দেখো ওখানে তোমাদের কি লিঙ্ক করা আছে এবং ওখানে তোমাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমাদের অ্যাড করা আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এনপিসিআই লিঙ্ক না থাকলে তোমাদের কেউ টাকা পাবে না। এখানে তোমাদের জুম করে আমি দেখিয়ে দিই এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে আধার সেন্ডিং। এখানে কি ফর ভারত আধার সেন্ডিং ইনেবল, মানে ইনেবল যদি তুমি থাকে তাহলে তুমি টাকা পাবে, না তুমি টাকা পাবে না। এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তোমার আধার সেন্ডিং লিঙ্ক বা তোমাদের আধার ইনেবল যদি না থাকে ব্যাংকের সাথে, তুমি টাকা পাবে না এবং তোমাদের ফান্ডটা যেটা আছে তোমার ফান্ড কিন্তু এখানে ফেল্ড হয়ে যাবে। প্রচুর পরিমাণ ছেলেমেয়ের ফান্ড ফেল্ড হয়ে গেছে, তারা কান্না করছে। কেন ফেল্ড হয়েছে? তাদের হয়তো এমন একটা সমস্যা হয়ে আছে যে ব্যাংকের সাথে তার এনপিসিআই লিঙ্ক করে দেওয়া আছে, সে ব্যাংকটা হয়তো মাইনর অ্যাকাউন্ট, ছোট অ্যাকাউন্ট বলে তার টাকাটা ঢুকছে না ব্যাংক অ্যাকাউন্টে, ক্রেডিট হয়নি টাকাটা, এরকম একটা প্রবলেম। বা হয়তো ব্যাংক থেকে লোন নিয়েছে, লোন দিয়ে হয়তো মোবাইল নিয়েছে বা যাবতীয় কোনো একটা প্রবলেম হয়েছে বলে কিন্তু লোন পাচ্ছে না, সরি বন্ধুরা টাকাটা পাচ্ছে না। বুঝতে পারলাম। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট আবার চেক করে দেবে তোমাদের ক্লিয়ার আছে কি নেই। বইটা একবার হলে প্রিন্ট করে নিয়ে আসবে, বছরের শেষে একবার হলে তোমরা প্রিন্ট করে নিয়ে আসবে। 2025 সাল নতুন সাল পড়ে গেছে, বইটা একবার চেক করে দেবে তোমার ব্যাংকটাকে রানিং আছে। 500 টাকা জমা করবে, 500 টাকা তুলে নিবে, কোনো সমস্যা নেই। একবার চেক করে দেবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কি নেই। তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের ক্লিয়ার থাকা দরকার বা ঠিক থাকা দরকার। এবার তোমাদের দেখো এখানে কি বলেছে, এখানে ফর ম্যানুয়াল ফর আধার ভারত আধার সেন্ডিং ইনেবল, মানে তোমাদের যদি থাকে তোমরা কেউ টাকা পাবে না। এবং তোমাদের ভ্যালিড ফর আধার থ্রুট ওটিপি কেওয়াইসি অ্যাভেলেবেল তোমার থাকা দরকার। কি ওটিপি এর মাধ্যমে এখানে কি লেখা আছে ভালো করে দেখো, নতুন আপডেট নিউ তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে, ওটিপি কেওয়াইসি এর মাধ্যমে আধারের বৈধতা এখন উপলব্ধ, মানে তোমার থাকা দরকার। ঠিক আছে, তোমাদের আধারের সাথে ওটিপি এবং তোমাদের পোস্ট মেট্রিক স্কলারশিপ তোমরা দেখতে পাচ্ছ এখানে। প্রথমত বলে দিই আমি তোমাদেরকে, তোমাদের স্ট্যাটাসটা তোমাকে চেক করে দেখতে লাগবে তোমাদের স্ট্যাটাসটা কোন পর্যায়ে আছে। তোমাদের স্ট্যাটাসটা তুমি চেক করে যদি দেখতে পারো ভাই, তাহলে তুমি বুঝবে তুমি টাকা পাবে কি পাবে না, এবং তুমি টাকা নাও পেতে পারো। অনেকের এখানে পেন্ডিং হয়ে আছে, অনেকের স্ট্যাটাস এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ তারা এখানে আন্ডার প্রসেস হয়ে আছে। এখানে কিন্তু অনেকের এখানে আন্ডার প্রসেস হয়ে আছে, এখানে আন্ডার প্রসেস হয়ে আছে, আবার অনেকের এখানে কিন্তু পেন্ডিং হয়ে পড়ে আছে, তারা কিন্তু টাকা পাচ্ছে না এখান থেকে। দাদা আমরা টাকাটা তাহলে কবে পাবো? তোমাদের যদি এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক যদি হয়ে থাকলো, এই যে এই পর্যায়ে তোমাদের যদি হয়ে থাকে, তাহলে তুমি ভাববে যে দাদা আমি টাকা পাবো। এখানে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ারও তোমাদের হতে পারে অথবা তোমাদের সেন্ট্রাল শেয়ার হতে পারে, দুটো হতে পারে। দাদা আমি এর মধ্যে 50% টাকা পেয়ে গেছি, সরি 40% টাকা পেয়ে গেছি, 60% টাকাটা পাইনি, বা 60% টাকাটা পেয়ে গেছি, 40% টাকাটা পাইনি, তো আমি কবে পাবো? এবার তোমাদেরকে আমি ক্লিয়ার করি ভাই, যারা 2023 সালে আবেদন করেছিল তারা কিন্তু এখনও কিন্তু পায়নি। ওদের 40% টাকা হতে পারে, কেউ 60% টাকা। কিন্তু তোমাদেরকে আমি বলে দিই তোমাদের কপালটা অনেকটাই ভালো, আমাদের রাজ্য সরকার বা আমাদের সেন্ট্রালের টাকা, সরি স্টেটের টাকা, ঠিক আছে স্টেটের টাকা, এস ফর স্টেট, ঠিক আছে, এবং আমাদের সেন্ট্রালের টাকা এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে মোটামুটি 70% স্টুডেন্ট কিন্তু সেন্ট্রালের টাকা পেয়ে গেছে, সেন্ট্রালের টাকা পেয়ে গেছে। দাদা তুমি কি করে বুঝলে যে টাকা আমি পেয়ে গেছে? ওরা যখন টাকাটা সেন্ড করে তার নিচের দিকে একটা লেখা থাকে আজাদি কা অমৃত মহা উৎসব বলে একটা লেখা আছে, ওটা সেন্ট্রাল থেকে ওই টাকা তোমাদেরকে শেয়ার করেছে। ওই টাকাটা তোমার হলো এখানে 40% টাকাটা তোমাদেরকে শেয়ার করেছে এখানে সেন্ট্রাল থেকে, আজাদি কা
মহা উৎসব বলে একটা কিছু একটা লেখা আছে সামথিং, ওই টাকাটা তোমাকে সেন্ড করেছে। তো ভালো করে তোমরা বুঝবে ওই টাকা কিন্তু তোমরা পেয়ে গেছো। কিন্তু 2023 সালে 2023-24 যারা অ্যাপ্লিকেশন করেছিল 23-24 তারা কিন্তু এখনও ওই টাকাটা পায়নি। কিন্তু তোমাদের কপালটা এতটা ভালো, তোমরা যারা 24-25 অ্যাপ্লিকেশন করেছিলে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু টাকা পেয়ে গেছো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট পেয়ে গেছো। এপ্রিল মাসের মধ্যে তোমাদের মোটামুটি টাকা দেওয়া চলবে, এবং মানে এপ্রিল মাসের দিকে এমনটা চলবে না ভাই মানে একবারে বরাবর সবাই টাকা পাবে। এখানে টাকা পাবে, কিন্তু মানে যেগুলো টাকা ফান্ড অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, এগুলোর মধ্যে হয়তো কারো পেমেন্ট ফাইল ফেল্ড হয়ে গেছে, তাদেরকে টাকা দেওয়া হবে, এরকম কিছু স্টুডেন্ট টাকা পাবে। কিন্তু এখানে 80 থেকে 90% কিন্তু স্টুডেন্ট কিন্তু এখানে টাকা কিন্তু পাবে না, জাস্ট 10% টাকা পাবে, যাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট ফেল্ড হয়ে গেছে, বা হয়তো কোনো প্রবলেম সমস্যা হয়েছিল, টাকা সেন্ড করে দেওয়া হয়েছে, প্রসেসিংয়ে টাকা ছিল ওদের, হয়তো তারা টাকা পাবে। কিন্তু আদারওয়াইজ এখন কেউ টাকা পাবে না। জুলাই থেকে তোমাদের সেপ্টেম্বর মাসের মধ্যে তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে, আবার তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হবে, পুরোই আবার তোমরা টাকাটা পেয়ে যাবে। দাদা তাহলে আমি 23 সালের স্টুডেন্ট, তাহলে আমরা কি হবো? সেম ভাই তোমাদেরকে বলি আমি, এই ফান্ডে তোমরা কেউ টাকা পাবে না। তোমাদের হয় জুলাই মাসে যদি ফান্ড অ্যাভেলেবেল হয়, জুলাই মাসে তোমরা পাবে, অথবা তোমরা একবারে পাবে সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু টাকা পাবে। তার আগে এখন কিন্তু কেউ টাকা পাচ্ছ না বা পাবে না। তোমাদের পেমেন্ট স্ট্যাটাসটা যেটা আছে, স্ট্যাটাসটা তোমরা একবার হলে চেক করে দেখে নাও তোমাদের স্ট্যাটাসটা কোন পর্যায়ে হয়ে আছে। বুঝাতে পারলাম? যাদের যদি আন্ডার প্রসেস যদি হয়ে থাকে আমাকে একবার অবশ্যই একটা মেসেজ করবে, এবং তোমার যদি এখানে পেন্ডিং যদি হয়ে থাকে খুব তাড়াতাড়ি আমাকে মেসেজ করবে। তোমার ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে গিয়ে আমাকে মেসেজ করবে এবং আমার সাথে কথা বলবে তোমরা। তো লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, এবং তোমাদের ভাই বোনদের সাথে একটু হলেও শেয়ার করবে। চাকরির তথ্য পাওয়ার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করে রাখবে, ওখানে প্রতিনিয়ত চাকরির তথ্য কিন্তু আমি দিয়ে থাকি ভাই। সো প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে। আর তোমাদেরকে বলে দিই আমি, তোমাদের যদি সব কিছু ঠিকঠাক যদি থাকে ভাই, তাহলে তোমাকে ওয়েটিং করতে লাগবে কত অবধি তোমাকে ওয়েটিং করতে লাগবে? তোমাদেরকে ওয়েটিং করতে লাগবে হলো সেপ্টেম্বর মাস নাগাদ তোমাকে ওয়েটিং করতে হবে। তোমাকে দেখতে পাচ্ছি 2024 সালে সেপ্টেম্বর মাসের 6 তারিখে কিন্তু তার এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক করেছে, ঠিক আছে, পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক করেছে সেপ্টেম্বর মাস। তোমাদের সেপ্টেম্বর মাসেই তোমরা কিন্তু টাকা পাবে। আদারওয়াইজ কিন্তু তার আগে টাকা পাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম, 90% সম্ভাবনা, খুবই কম টাকা পাওয়ার। বুঝতে পারলাম? এতে তোমাদের কোনো প্রবলেম বা সমস্যা যদি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, ইনস্টাগ্রামে মেসেজ করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে। তো জয় হিন্দ, বন্দে মাতরম।